নমস্কার, কেমন আছেন সবাই? পিউস কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজ শুরু করছি দেশি মুরগির ঝোল। প্রথমেই নিয়ে নিয়েছি মাংস 1.5 কেজির মতো। তারপর নিয়েছি আলু কুচোনা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এদিকে নিয়েছি মিক্সচারে আদা রসুনের কুচানো। রসুনটা বেটে নিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে, আজ আমি সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গরম হয়ে গিয়েছে সর্ষের তেল, তাই আমি এবারে একে একে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আলুর মধ্যেই আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব লবণ। কিছুক্ষণের জন্য আমি আলুটা ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, তাই আমি অন্য বাটিতে তুলে নেব। আলুটা আমি অন্য বাটিতে তুলে নিয়েছি। এবারে ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজ কুচিগুলো। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি লবণ। আবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে টমেটোটা। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টেবিল চামচ আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। অনেকক্ষণ পরে দেখুন এরকম হয়ে গিয়েছে মশলা আমার। তারপরে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও কষাতে থাকবো। অনেকক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব 1 কাপ জল। জল দিয়ে আবারও কষে নিচ্ছি মশলাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি দেশি মুরগির পিস। মাংসটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। কিছুক্ষণ মিক্সড করার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। আর একবার ঢাকাটা খুলে আমি আরও একবার মিক্সড করে নেব ভালো করে, না হলে নিচে থেকে ধরে যেতে পারে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ কষে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি সেই মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম, আর তো দেয়া হয়নি। এদিকে মাংস কষতে থাকুক, আমি ততক্ষণ বেটে নেব গরম মশলাটা।
মাংস কষে গিয়েছে, তাই আমি এবারে মশলার জলটা দিলাম প্রথমে। এবারে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব আলু যে ভেজে রেখেছিলাম। আলু এবং মাংস সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার গরম মশলা বাটাও কমপ্লিট, আর আমার এদিকে মাংস আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ওপর থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। মাংসটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখুন।